আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে সর্বনিম্ন কত মার্কস নিয়ে তুমি গুচ্ছে চান্স পেতে পারো বা গুচ্ছের কাট মার্কস কত হতে পারে, অর্থাৎ সর্বনিম্ন কত মার্কস নিয়ে একজন স্টুডেন্ট চান্স পেতে পারে গুচ্ছ এ ইউনিট ভর্তি পরীক্ষায়। তো আজকে মেইনলি এ ইউনিটের রেজাল্টটা দিয়ে দিল। তো এই রেজাল্টের বিশ্লেষণ করার আগে আমি একটু তোমাদের জানিয়ে রাখি যে আমি বিগত যে ভিডিওগুলো বানাইছি তোমাদের পরীক্ষার আগে, তোমরা তো নিয়মিত আমার ভিডিও দেখতে, আমি বারবার একটা কথা বলছিলাম না যে তুমি যদি 100-তে 40-এর উপরে নাম্বার পাও বা 45-এর আশেপাশে থাকো তোমার চান্স নিশ্চিত। আজকে মিলেই নিও আমার কথাগুলো ওই কথাগুলোর সাথে। ওই সময় তো পরীক্ষার আগে বানাইছিলাম, আর আজকে আমি পরীক্ষার পরে ভিডিও বানাইতেছি রেজাল্টের পরে। তো যাই হোক, তো আমি বেশ কিছু রেজাল্ট দেখলাম যে একজনের রেজাল্ট দেখছি এইভাবে যে 43 পাইছে, 43 পাই ওর পজিশন আছে 10,000-এর ভিতরে। গুচ্ছে ভাইয়া সিট আছে কত? গুচ্ছে সিট আছে তোমার 8,500-র মতো, ঠিক আছে, 8.5K মানে 8,500-র মতো সিট আছে। তো এখন দেখো এই 8,500-র মতো সিট থাকলেও সবাই তো আর ভর্তি হবে না এখানে, অনেকে চান্স পাবে, চান্স পাওয়ার পর চলে যাবে, এই সিটগুলো খালি হয়ে যাবে। মোটামুটি ওয়েটিং টানার পর তোমাদের 13 থেকে 14,000-এর মধ্যে যারা এখন পর্যন্ত আসো তারা সেফ জোনে আসো, আমি এইটা বলবো, ঠিক আছে। 13 থেকে 14,000 পর্যন্ত যারা আসো তারা সেফ জোনে আসো, আমি এইটা বলতে পারি। তো ভাইয়েরা, তো তোমাদের কাট মার্কসটা কত হবে আমি যদি এক কথায় বলে দিই, ভাইয়া কাট মার্কস হবে মোটামুটি যারা ম্যাথ প্লাস বায়ো দাগাইছো, ম্যাথ প্লাস বায়োলজি দ্বারা দাগাইছো তাদের কাট মার্কস হবে 38 থেকে 40, এর বেশি হবে না ভাই। আবারও বলতেছি আমি, ম্যাথ প্লাস বায়োলজি দাগাইছো তাদের কাট মার্কস কত হবে? তাদের কাট মার্কস হবে 38 থেকে 40-এর মধ্যে। অর্থাৎ তোমরা যারা 38 থেকে 40-এর মধ্যে পাইছো এবং ম্যাথ প্লাস বায়োলজি দেখাইছো, তোমরা মোটামুটি সেফ জোনে আসো, এইটা ধরতে পারো, ঠিক আছে। তুমি প্রথম মেরিটে সাবজেক্ট না পেলেও তুমি কোনো না কোনো মেরিটে ইনশাল্লাহ সাবজেক্ট পেয়ে যাবা। তারপরে যারা বায়োলজি প্লাস বাংলা অথবা ইংলিশ, বায়োলজি প্লাস বাংলা অথবা ইংলিশ যারা দাগাইছো তাদের কাট মার্কসটা হবে 42-এর আশেপাশে, 41 থেকে 42-এর মধ্যে। কি বলছি ভাই, বুঝতে পারছো? যারা ম্যাথ প্লাস বায়োলজি দেখাইছো তাদের কাট মার্কস হবে 38 থেকে 40-এর মধ্যে, আর যারা বায়োলজি প্লাস বাংলা অথবা ইংরেজি দেখাইছো তোমাদের কাট মার্কসটা হবে 41 থেকে 42-এর মধ্যে আশা করা যায়, ঠিক আছে ভাইয়া। যদি তুমি ভালোভাবে সাবজেক্ট চয়েস দিতে পারো, আমার চ্যানেলে সামনে অনেক ভিডিও আসবে সাবজেক্ট চয়েস রিলেটেড। তো ভাইয়া এই হচ্ছে একটা আনুমানিক কাট মার্কস বলে দিলাম, ইনশাল্লাহ এর হেরফের হবে না, খুব একটা হেরফের হবে না। তো তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো ভাইয়া যে কথাগুলো বলে ওইগুলোই আসলে খাটে। তো গত বছর থেকে যারা আমার ভিডিও দেখতেছো তাদের আমার প্রতি একটা অন্যরকম বিশ্বাস আছে, কারণ ওরা জানে আমি যা বলছি গত বছর ওইগুলোই হয়েছে। তো ভাইয়া এই হচ্ছে কাট মার্কসের কথা। এবার আমি বলি যারা মোটামুটি 30 থেকে 35 পাইছো, তোমরা তো চান্স নাও পেতে পারো বা না পাওয়ার চান্সই তোমাদের বেশি, ঠিক আছে, না পাওয়ার সম্ভাবনাই তোমাদের বেশি। তো তোমরা কি করবা, তোমরা সেকেন্ড টাইম প্রিপারেশন নাও, তোমরা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবে এবং সেকেন্ড টাইমে ভুলেও এই ভুলগুলো করা যাবে না। কোন ভুলগুলো? তুমি এমন একটা কোর্সে ভর্তি হইও না যেই কোর্সে তোমাকে একদম ওই ফার্স্ট টাইমারদের মতো ট্রিট করে। এই ভুলটা ভাই ভুলেও করা যাবে না, কারণ তুমি ধরা খাই গেছো প্রথমবারে। তো তুমি যদি এই ভুল থেকে শিক্ষা গ্রহণ না করো, তুমি কিন্তু দ্বিতীয়বারে গিয়েও চান্স পাবে না। তো ভাইয়া আমরা কিন্তু কোর্স লঞ্চ করতেছি স্পেশালি সেকেন্ড টাইমারদের উদ্দেশ্য করে, কারণ ফার্স্ট টাইমাররা আসলে আমাদের মর্মটা বুঝবে না, সেকেন্ড টাইমাররা আমাদের বুঝবে, কারণ ওরা অলরেডি বড় বড় প্ল্যাটফর্ম থেকে ধরা খেয়ে যাবে বা অলরেডি ধরা খেয়ে গেছে, ওরা আমাদের মর্মটা বুঝবে। কারণ আমরা এমনভাবেই একটা শিক্ষার্থীকে পড়াবো যে ওর যতটুকু প্রয়োজন ততটুকুই আয়োজন থাকবে আমাদের কোর্সে। যারা চান্স পাবাই না বা যারা পাশ করতেও পারো না, তোমাদের জন্য আমি বলবো তোমরা সেকেন্ড টাইম অবশ্যই শুরু করার চিন্তাভাবনা করো এবং আমাদের সাথে থাকো। ইনশাল্লাহ ভালো কিছু আমরা অবশ্যই তোমাদের উপহার দিব। আল্লাহ হাফিজ।